বইন আসন বইন বিবাহ দিলাইছি বইন্ডে সাইয়ার ইফতারি লইয়া যাইয়ার বইন্ডে নাইয়রা নিয়ার বইনে নিয়া কিতা করতে হইয়া বাউতা বাজি মাত মাতিলে বাবা হইতো না, এটা শরীয়তে গ্রহণযোগ্য নয়। হইত্রা বাবা রইছ নখনো জিন্দা সম্পদর মালিক, কোনো সময় আওলাদ নাই। বাবা যেই দিন মারা যাইবা যদি বাজার থাকি মিঠার মশা খরচ লইয়া যদি আসার পরে বাবা মারা যায়, হইত্রা ও মিঠার মশার মালিক কিন্তু মেও বাট ফাইলায়। অতটুক পর্যন্ত বনির হক আছে, দাবি আছে। বাবা মারা গেছেন বাইনতে বাবার সম্পদরে সুন্দর করিয়া কাজিসা বানিয়া মুরব্বী হলা নিয়ে বাঠিয়া নেও, বনিন তোর সম্পদরে তুমি তেন আলোক করিয়া রাখি দেও। এখন বনিনতে নিদ্রা না, বাকি 3 ভাই 4 ভাইয়ে বাঠিয়া খাও, বনিন তোর সম্পদ কি লাগাই দেয় অস্থায়ী হিসাবে বলে বনিনতে নিবা পরে আমরা এখন ফসল খাই। ওলা বনিন তোর সম্পদ আলোক করিয়া রাখি দিতা, আলাদা লেখা হয়ে যাইতো বনিন তোরে খইলাইতা বলে বনিন তোমাতানোর সম্পদ বেশি দিতাম পারছি না, পুরাপুরি হিসাবে দিতাম পারছি না আমরা, বাইয়ান তোর কম হয়ে গেছে গিয়া, বাইয়ান তোর সম্পদ কম বাবা এত তৈয়া গেছন বনিন, আমরা হিসাবে তোমারে 1 কেয়ার 8 কেয়ার দিতাম আসলাম, আচ্ছা দিছি 8 পাওয়া বা 1 পাওয়া 1 পাওয়া করিয়া দিছি গোবর। ওই সময় বনিন যদি বাইয়ান তোর মাত শুনিয়া যদি সন্তুষ্ট হয়ে যায়, খুশি যদি হয়ে যান, ঠিক আছে কোনো অসুবিধা নাই। আর যদি কোনো বইনে যদি বিশেষ করি আল্লাহর বন্দেগার দাবি যদি করিলে আমার পুরা সম্পদ লাগবে তাহলে দিতা, বনিন তোর সম্পদ খাইয়া জীবনে সুখী হইতে পারতাই নাই, এগুন তোর বদলা পরে লাগবো আমি কইয়ার। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যার জন্য বনিন তোর সম্পদ যদি বন বিবাহ দিলাইছন, বোন স্বামীর বাড়ির মধ্যে আসন, স্বামীর বাড়ির থাকা অবস্থা বইনের সম্পদ নিত্রা না, ভাই এনতে আপনি খাইতরা আখতা একদিন যদি আইয়া কয় বলে ভাই আমার তো সম্পদ গুলা নেওয়া লাগে, বলে কিতা করতে গবন বলে বড় কষ্ট করি আর স্বামীর ঘরে, স্বামীর বাড়ি তো গড়বালা করে বানাইতাম পারলাম না, আজকে বাবায় ঘর বানায় তৈসলা তুমি তেন ঘরের মধ্যে রইদ্রায়, আমি বড় স্বামী লিয়ে কষ্ট করি আর জিন্দগিতে বড় কষ্ট দিন কাটাইয়ার, আমি যা সম্পদ যে রুফাই আমারে দিলাও আমি এখন ঘর বানায় তবে 2 দিন ঘর রইয়া মরতাম বাড়ি। ইলা বইনে যদি কয় বলো কোনো দরকারে নিয়া লাগাইতো বা মেয়ে বিবাহ দিতা মানে আপনার বাগ্নি বিবাহ হইতো, বইনে দাবি করি লাইলে খইলিলে বনের সম্পদ রে বাইনতে বাইর করিয়া দেখুয়া, বনের সম্পদগুলা দয়া করিয়া যদি দাবিয়া খানিগুলা খাওয়া তান লাগে হারাম হইব ক্ষতি কিতা, কিন্তু পরে আমি আলোচনা তানিয়ার এর লাগি বইনে খইলাইলে বনির হক আপনি আদায় করে লাইদা, বনিন তোর হক বিলকুল রাখতা না। আর বনিন তোর হক যদি মারিয়া যদি খান ইগুলার জবাব আপনি কিয়ামতের দিন দিবা, দাবি কিন্তু আপনি ছুটাইতে লাগবো। বনিনতে আল্লাহর ওয়াস্তে যদি দিয়া যান গিয়া বলে আমরা স্বামীর বাড়ি আসি বালা জায়গা চাইয়া বিবাহ দিসলাই, সেও বোন ফারতে দিননি গরিব জায়গাত, ফারতে বেখামা জায়গাত দিননি না, দিন না বাপেও চাইবা তোরা বালা জায়গাত মেয়ে গুতা দেই, কিন্তু আমি স্বামীর বাড়ি গেছি সুখ শান্তিতে খাইয়ার কিছু আছে মেয়ে হল স্বামীর বাড়ি যায় গরিব হিসাবে গিয়ে গরিব বাড়ি পড়ন, কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে। এই মেয়ের সন্তান স্বামীর বাড়ি গিয়া স্বামীর হুকুম মোতাবেক যদি মেয়েটা যদি চলিয়া থাকে, মেয়েটা যদি ভালো চরিত্রবান আমলওয়ালা যদি হইয়া থাকে, মেয়েটা যদি স্বামীরে সুন্দর করে বুঝাইয়া সুন্দর করিয়া জীবনটা কাটিয়ে যাইতে পারে, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যদি সুখর হয়ে যায়, এই পরিবার আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিলায়, এই স্বামী স্ত্রীর জিন্দগি অটোমেটিক সুন্দর হয়ে যায়, এই মহিলা দিনে দিনে স্বামীর ঘরে আবার সুখের জিন্দগি পড়ে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করি খেয়াল করক্কা বইনে যদি এলা সম্পদ যদি দান করিয়া যায় গিয়ে বাইনতের অসুবিধা নাই, কিন্তু আমরার দেশ কিছু বাইনতে কইবা ইফতারি দিয়ার মশা দিয়ার খিতার লাগে সম্পদ নিতা গিয়া নিনতে একবারে আর যাওয়া বন্ধ করিলাই মুইটা ভুল ধারণা। যে বাইয়ে বোন কুজাইবাম, যে বাইয়ে বোনটে বেশি মায়া করবা, যে বাইয়ে বনির খবর লইবা নাইও রানবা খাবাইবা মিঠাই দিবা খাফড় দিবা জানিয়া রাখবা, এই বাই রুজি রোজগার জমিন আল্লাহ বাড়াইয়া দিব বাবা, কারণ যে বনিনতে বড় দোয়া করো ও বাইর লাগিয়া যে বাইয়ে সবসময় বন্ডে খুঁজায় বড় মায়া মহব্বত করে। এর লাগি দয়া করিয়া যুব সমাজ জীবনে 1 জনক 2 জনক আপনাদের বনিন আসন, বনিন তোর বাড়ির দয়া করি যাও, বনিন তোর খোঁজ খবর লও, বেশি ভালো না তুড়া দিয়ে বনিন তোর মন খানাইন তা খুশ করো, বনিন তোরে যদি বাইনতে খুশ রাখতে পারো, বনিনতে হাত তুলা মারি দোয়া কর ভাই আল্লাহ আমার ভাই রুজি রোজগার বাড়াইয়া দেও, ভাইটা বড় আমার মায়া মহব্বত করে আমারে বড় চাইরে বা আল্লাহ। এর কারণে আল্লাহর বন্দেগান যে স্বামী গর স্ত্রীরে মায়া করিয়া আদর করিয়া রাখতে পারবা, এই স্ত্রীর স্বামীর লাগি জীবনে দোয়া করবা।
স্বামীর রুজি রোজগার বাড়িব, হায়াত বাড়িব। আর স্বামীও যদি মারণ বেটিয়ে বড় কষ্ট করবো, নেক দোয়া দিবনি, জি না কইব জল্লাদ দিয়ে কিলা দিন কাটাইতাম আর ও সামনে আর রোজা মাস, হায় হায় রোজা মাস আন্নানি কই যায়। ইফতারের আগে জোর তাকি লইয়া ইফতার রাখবেন তো আস্তা দিন বেটিনতে খালি কাম করে। ও বড়া বানাইতা, আপনার সানা রেডি করতা, যাও রেডি করতা, ইতা বানাইতরা হিতা বানাইতরা, খানিও রেডি করতা। এক গুড়ের আছে ফেটো বুঝুন আগুন লাগি যায়, ইফতার বাদেও শাক আর ভাত লাগে, বুঝাইছে লাগে না কোন যায়। হি এক গুরু আসত ইতা তোমার ইতা ইফতারে খামাইতো না, এনতানোর ভাত লাগবো লাগবো, এক বাড়া লাগবো, বুঝাইছেন। হি এক গুরু আসত। আমরা বাড়ি না ইফতার যেমনে করি আর ফতাওয়ালা খাইবা, বুঝাইছেন। আমরা আসাও খানি উনি কিতার লাই ঠানে না, খাইলে মানে চোথা যাও জইলাম বলা বিলকুল আর শরীর হয় না, খানি নাই, খানি টানে না। ও যা ইফতার আর খানি না, একবারে সাহারি ও একবেলা রমজান মাস খানি হয়। এটা মাঝে মাঝে দাওয়াত বা কোনো দিন কুটুম আইসন, আচ্ছা থুড়া সাইডটা তেরাইবা দেখায়, হাসাও খাওয়া যায় না, ইফতার করিলে শেষ, ইফতার করিয়ালেও শেষ, আর খাওয়া যায় না। যাই হোক, এর লাগিয়া রোজা মাস বেটিন তরে আমরা বহুত কষ্ট দেন এক বুড়ো মানুষে, এটা বেশ জুলুম করতে না, জল্লাদ আসুন নানি বেঠাই জি স্বামী অকল ইয়া আল্লাহ রোজা মাস ইয়াল্লে ইটা বেঠিন বড় কষ্ট দিন কাটায়, জেল আল্লাহ খান বুঝাইছেন কি জানো কি তৈব, আর না হইলে আর বেটা মারতে পারে না, তালাক কতখান কই দিব, বুঝাইছেন। আর তালাক যদি কয় না দেখে মানছে খারাপ হয়, তে কমিন্দির গাড়ি কতখান কইব, বুঝাইছেন। ও হাল্লত আর রোজা মাস কিছু তালাক তুলাক দেয় না, আমার কাছে মাসলা বেশি হয়, বেশিরভাগ হয়। এর লাগে ও রোজা মাস আর আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর ওয়াস্তে ইটা ও রোজা মাস মা বই নকলের কষ্ট চাইয়া আনলে এক গুঁড়ো চাহ বাকলর জোরের বাদে মুখে দি চাওয়াও যায় না, বুঝবাইছি বুঝা যায় ওরে আষাঢ় মাসর খালা করছে আসমান না। এক জায়গাতে এক মানুষ নাম কইয়ার না, এক জায়গাতে এক মুরব্বী সাহাব আসন, এই নাবো আসন বয়স 70-70 হয়ে যাব, এই বাড়ির শাস্তি লাগো না, আমার শাস্তি কইলা রে বাবা জোরের বাদে রোজা মাসে আনলে আমরা জাড়ু দা লাঠি ছটা ইটা সব লুকাইয়া বাবা রাখি তা খোয়া যায় না। বলে কি বলে ওয়াক্তার টাইম গরম হয়ে যাবে না, জেতা ফাইন মারি দিন, বুঝাইছে ও রোজা মাস। ও তার লাগি জাড়ুট মানে লাঠি ছটা দা দুটা সব লুকাইয়া রাখালি রাখা, বুঝাইছে খর খরা পর্যন্ত লুকাইয়া রাখা, বুঝবাই থানি। ও বাবা আর ইলা যদি রোজা তোমার করে রোজাই করে আবার খাম গিতা মানুষ যদি মাটিতেও গুছা উঠি যায়, তোরা বুঝুন খালি 19 আর 20 হইলে বুঝুন শুরু, 19 আর 20 হইলে শুরু। কাবা শরীফ দেখলাম না যে দোকারাইল অন্তরে, দয়াল আল্লাহ ডাকবায়নি গো একবার আপনার হরমে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রওজা শরীফ দেখলাম না যে দোকারাইল অন্তরে, দয়াল আল্লাহ ডাকবায়নি গো একবার নবীর রওজাতে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করিয়া আলোচনা করবো, আপনারা শুনতা, আমি ওখানেওয়ালা হইতাম, আল্লাহ আমল করার তৌফিক দিতা। আজকেও যেন প্যান্ডেল বানাইতে বাক্কা সময় লাগছে। এই প্যান্ডেল এখানে বানাইতে ওখানে প্যান্ডেল বানাইতে বহুত সময় লাগছে না, না যায়, কিন্তু খাই লিখান বাঙ্গিতে সময় লাগবে না, জি না এক তিলে বাঙ্গা যাইব। এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন, দুনিয়াও আল্লাহর হুকুমে একদিন বাঙ্গিব। এই দুনিয়ার কোনো অস্তিত্ব রইত না, দুনিয়া হিসাবে রইত না। কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়াউমা ইউনফাকু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা। একদিন, এমন একদিন ইসরাফিলডে অর্ডার করইব, তুমি সিঙ্গার মধ্যে ফুক দেও, আর ফুক দেওয়ার লগে লগে ফাতাতুনা আফওয়াজা, তখন সিঙ্গার মধ্যে ফু দিবা, দুনিয়া ফান হইব, ধ্বংস হইব, সারা মানুষ উঠিবা আল্লাহর দেখি। এর অর্থ হইল গিয়া কিয়ামত, এর অর্থ হইল কিয়ামত শুরু হয়েছে। যার জন্য ইয়াউমা ইউনফাকু ফিস সূর, এই সূরার আয়াত হইল গিয়া, সূরার নাম হইল সূরা নাবা, সূরা নাবা। আম্মা ইয়াতাসাসুরা, আমরা নকশবন্দিয়া চিশতিয়ার তরিকার বুজুর্গানে দিন হলে কিতা করন, বুজুর্গানে দিন হলে ওসিয়ত করন, নসিয়ত করন, তুমি তান আসরের পরে সূরা নাবা পড়িও। যদি কোনো মানুষে সূরা নাবা আসরের পরে পড়ে, তাহলে ই মানুষ আল্লাহর ডর, খৌফ, কিয়ামতর তা সব কিছু দিল আইব, মানুষ আল্লাহ মুখা হইব। আর খেয়র যদি মাথার যন্ত্রণা তাকে গুম হয় না, তাহলে ই বন্দায় প্রতিদিন রাত সূরা আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াত করকা, জেন করবা দাইম করিয়া আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াত, ই মানুষের গুম আইব। মাথাত কোনো বেমার থাকলে, মাথা গরম হয়ে গেলে, এগুলা আল্লাহ কমাইলেন। সূরা আম্মা ইয়াতাসা তিলাওয়াত করলে টাইম মতো নিয়মিতভাবে মানুষের গুম হইব। হক সুবহানাল্লাহ। ও ইয়াউমা ইউনফাকু ফিস সূর, এখন ইসরাফিলে সিঙ্গার মধ্যে ফুক দিবা কয়বার। আমরা দেশ কিছু কিছু মানুষ এখন শুনছি, আমরা ছোটবেলা আমরা দাদিয়ে কইছেন এক ফরিস্তা আসন, কইছেন ওলা এক ফরিস্তা আসন, তান সুঙ্গাত ফু দিবা আর কিয়ামত হইব, ওলা কইছেন, শুনছেন না আপনারা? সুঙ্গাত ফু দিবা আর কিয়ামত হইব। তবে তাই রেডি সুঙ্গা লইয়া রুটি এখান খাইছিল, আর এখান আতলিয়া বাত অপেক্ষা ডরাইটা কোন সময় আল্লাহর অর্ডার হয়েছিল। ইকান বেহুদাবা রুটি যেন আতলিয়া বাত, ফরিস্তাগুলোর খাওয়া লাগে না, বুঝাইছে? ফরিস্তাগুলোর খাওয়া লাগে না, তারার গুমানি লাগে না, পানি খাওয়া লাগে না, বিছনা লাগে না, বিবাহ লাগে না, কিচ্ছু নাই। ফরিস্তাগল খালি খাস আল্লাহর হুকুম আদায় করেন, আল্লাহ যেখান যারে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব আদায় করডা। এর জন্য ফরিস্তাগুলোর খাওয়া লাগে না, এটা ভুল। ও ইসরাফিলের সিঙ্গার মধ্যে 3 বার ফুক দিবা। ফুকটা দিবা, দিতে সময় প্রথম ফুক যখন দিবা, দেওয়ার লগে লগে দুনিয়ার আকৃতি কিছু পরিবর্তন হয়ে যাব। এই দুনিয়া যেটা আছে এটা কিছু বদলি যাইব গিয়া, দুনিয়া হিসাবে রইতো না প্রথম ফুক দেওয়ার সাথে সাথে। তখন থাকি তো কিয়ামত শুরু হয়ে যেত। সিঙ্গার মধ্যে প্রথম ফুক দিবা, কিয়ামত আরম্ভ। 2 নম্বর ফুক দিবা, কিয়ামত আরম্ভ। 3 নম্বরে পুরা কিয়ামত, হাসরের ময়দান সব প্রস্তুত হয়ে যাবো, রেডি হয়ে যাবো, খাল লাগি আল্লাহর কাছে গিয়ে হাজিরি দিমু। এখন বিচার আরম্ভ হইতো গিয়া, এখন বিচার আরম্ভ হইতো। তো কিয়ামতের আলামত নবীজিয়ে কইসন, কয়েকটা কইসন। এটা আলামত একটা দুইটা নাই, আলামতে কিয়ামত নবীজি কইসন বলে, কিয়ামত যখন দাঁড় লই লিব, তখন জাহিলিয়তর যুগর ওটা কিছু জিনিসে আবার যখন দুনিয়াত দেখা দিব, তখন কিয়ামত আর বেশ দেরি না দাঁড় লই দিব। জাহিলিয়তর যুগে যেতে হয়েছিল, এখন ইটা কিছু আমরা দেশ আই গেছে গিয়া। এর কারণে জাহিলিয়তর তার জিনিসের দেখা দিছে, এতে বোঝা যায় দুনিয়ার হায়ার বেশ দিন বাকি নাই, দুনিয়ার হায়ার বেশ দিন বাকি না, দুনিয়া জমিন ধ্বংস হয়ে যাব। দুনিয়ার হায়াত কতটুক?
দালাইলুল খায়রাত আনছন ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাসিয়ার মধ্যে লেখছেন 49 নম্বর পৃষ্ঠা দেখলাম দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন তারও একটা হায়াত দিছেন এই দুনিয়ার হায়াত হইল গিয়া 50,000 বছর হক সুবহানাল্লাহ এখন 50,000 বছর ওই গেছে নি দুনিয়ার পুরা সীমিত টাইম যেটা কতদিন হয়েছে এটার হিসাব নাই এমনি আমরা ইংরেজি হিসাব করি না নি 2022 ইংরেজি ওলা না 2022 ইংরেজি একটা হিসাব আরম্ভ হয়েছিল দুনিয়া থেকে চলিয়ার 2022 ইংরেজি কিন্তু দুনিয়ার ও পর্যন্ত শেষ নি বলে জি নাই এর আগে আগে কিতা হিসাব আসলো আগে যত নবী হল গুজরিয়া গেছেন এক একজন নবী হলে সেও মানে নবী হিসাবে প্রচার করছেন 40 বছর সেও 60 বছর সেও 6 মাস সেও 200 বছর সেও 350 বছর সেও 700 বছর ওলা এক একজন নবী হলে দুনিয়ার জমিনক প্রচার করিয়া গেছেন কলিমার দাওয়াত দি গেছেন আল্লাহর পরিচিতি দিয়া গেছেন কিন্তু হিসাব করলে ফিসে দি 50,000-এর মধ্যে দেখা যায় প্রায় অনুমানিক কইয়ার অর্ধেক থাকি বেশি গিয়া আসছে দুনিয়ার হায়াত আর আমরা খালি হিসাব করে 1600 বছর হয়েছি এগুলো তো নবী থাকি হিসাব নবী আমরা থাকি বিদায় আর 1600 বছর আর এমনি হিসাব করি আর 2022 ইংরেজি হিসাবে যখন হিসাব লো আরম্ভ হয়েছে দুনিয়ার জমিনে একটা ডেট আরম্ভ হয়েছে ও ডেট একটা আমরা কিতা করি হিসাব করিয়া যাইয়া কিন্তু জানিয়া রাখক আল্লাহর বন্দেগার দুনিয়ার হায়াত শেষ হওয়ার হতে কিতাব দ্বারা বোঝা যায় দুনিয়ার হায়াত শেষ হয়ে যার গিয়ে ও আলামতে কিয়ামত নবীজে কয়েকটা কইছেন 2-4টা কইতো মজা লাগবে আপনারা নবীজি 1 নম্বরে কইছেন বলে যখন দেখবা দুনিয়ার জমিন থেকে হায়া শরম উঠি গেছে গিয়া দুনিয়ার জমিন তাকিয়া হায়া শরম উঠি যাইব তখন জানিও কিয়ামত দ্বার লই লইছে মানে এটা আলামতে কিয়ামত হায়া শরম উঠছেন না উঠছি আগে আগে আমরা দেখছি ছোটবেলা আমরাও দেখছি বা আমরাও যখন ছোট আসলাম বাবা মুরব্বী মানুষ দেখলে মুরব্বী অগলর দ্বারা কোনো মানুষ গিয়ে আড্ডা মারছে না মুরব্বী অগলরে সম্মান করছেন যুবকরা ছোট বাচ্চারা মিয়া সাবর লগে কোনো আড্ডাও মারছে না বাবার দ্বারা বই আড্ডা মারছে না মার দ্বারা বইয়া ভাষা মাতিছে না এখন জমিনের মধ্যে এমন অবস্থা মুরব্বী অকল দেখলে তেমন পরোয়া করেন না মুরব্বী অকলর উপরে মাথন এরার দ্বারা গিয়ে আড্ডা দেন হাসি ঠাট্টা করেন এইভাবে জমিনের মধ্যে হায়া শরমটা উঠি গেছে গিয়া আদব জমিন তাকি উঠি গেছে গিয়া উঠছেন না আগে মেসাবর চকিত বইছেন না এখন মেসাবর চকিত বইতেও লাগে ইজাজত দেখো আর না দরকার বেশি ইমামে মাথনতে কবেন এক ক্রিয়া আইসর খান থেকে হইবাই না কই হইবে এক ক্রিয়া আইসন এই নইলা গিয়া একজন গাওয়ার মানুষ তার চকিত বইতে গুছা করলে হিসাবে চকিত বইতাও না শরম রাখতা এহতেরাম রাখতা তাজিম আপনি রাখতা এরপরে বাবার দ্বারা মার দ্বারা বইয়া ছেলে খুব বালা করি মোবাইল বাজার গান বাজার অতটুক শরম উঠিছে বাবা আইস তাকি বেশি দিন না 7 দিন আগর ঘটনা হইয়ার এক দামানদের শ্বশুর বাড়ি আসিয়া তান কি কর দামানে স্যানিটারি লেফটিন বানাইতরা শ্বশুরে খবর দিছেন বলে আমার লেফটিনটা বানাইয়া দেখা কিছু আমি খরচ দিলাই মো দামানদের শুনাইছেন দামান দাসলা অবসর কিন্তু শ্বশুর দেখলাম এক জায়গাত আর দামান দে আপনার পায়খানা ঘর বানাইতরা স্যানিটারি লেফটিন বানাইতরা কিন্তু হিন্দি গান খুব জোরে জোরে বাজের বুঝাইছেন শ্বশুরের দ্বারো মানছে কই নানি দামান দেখলে শ্বশুরি ওগুলোর এখন খোলা গাছ নয় আর শ্বশুর দেখলে যত বড় দামান দক মাথা নোয়াইলায় শরম নানি হি বেটা হিন্দি গান বাজার বা বুঝাইছেন যে সাউন্ড দিয়ে আমি গেছিলাম একবার গিয়া হাল্লত দেখলাম কইলাম যাইবার খাম না ইনু সলামত দিবার খাম না ধার লইবার খাম না ই দামান বেটারে বেটা তার শ্বশুর মানেন না আর আমার আর কিতা করবো খন্নি দি বাড়িয়ে মারলি তো আর কইতে আমি আর বিলকুল ডাল লইছি না আর ওখানে আইজও কইলাম সেদিন হলে একজন গফ হইয়ার দুনিয়া কি তৈল রব মানুষ শ্বশুর দেখলে অবা দেখলে হবা দৌড়ান আর ইগিয়ে দেখিবা হিন্দি গান বাজায় বুঝতে কতটুক বেয়াদব না নি কঞ্চায় সরমুরম আছে নি কঞ্চায় জি না এর লাগি কত শর্মর ব্যাপার শ্বশুরের দ্বারা বইয়ে হিন্দি গান বাজার আর সিমেন্ট লাগার খালি বুঝাইছে রাসূলুল্লাহ ফরমাইন এমন এক সময় আসবো এমন এক যুগ আসবো মানুষের মধ্যে হায়া শরম দুনিয়ার জমিন থেকে উঠে যাইব গিয়া এর লাগে বাবা দুনিয়ার জমিনের মধ্যে শরম কিছু আগ থাকে কমে গেছে গিয়া
এখন অনেক ছেলেরা আপন মার লাগি বিবাহর মাত মাতিলাই ডাইরেক্ট মাল লাগি গফ করার বইয়া বুঝাইছেন ইলা ভাবা গেছে ডাইরেক্ট মাল লাগি মাথের বাবার লাগি ডরাই মারতে না কি জানো বাবা খাড়ি দি বাড়ি মারিতে পারো ও মাল লাগে কিন্তু মাতের আপন বনির লাগি মাতের দেখাত গ্যাস দেখায়নি যাইওয়া লাগবো বা গ্যাস লাইনি কিলা দেখি দেখি ফটো দেও সরম উরম বিলকুল নাই বুঝতেছেন ওলা আল্লাহ তো গিয়া বলছেন সরম উঠি যাইব নবীজি ফরমাইছেন বলে কোন সময় বলে কিয়ামত যখন দাঁড় লবিটা আলামতে কিয়ামত এক দুই নম্বরে থাকছে গিয়া দুনিয়ার জমিন থেকে যেই সময় মানুষ ইনসাফ বিচার যেটা আছে ইনসাফ যখন মানুষে জমিন থেকে উঠাই লাইব ছাড়ি দিব সঠিক বিচার করতো না এইভাবে মানুষে যেই সময় ইনসাফ ছাড়ি দিব সঠিক বিচার থাকতো না বিবেচনা থাকতো না ইনসাফ থাকতো না তখন জানিয়া রাখবা বেশ দেরি নাই তোমার থান জানিয়া রাখো কিয়ামত একবার দাল লই লাইছে কিয়ামত আর বেশ দূরই নাই এখন ইনসাফ আছে না কই যায় জি নাই তা কমে গেছে ইনসাফ আছে কিছু সংখ্যক মানুষে ইনসাফ রাখেন আনলে তা বে ইনসাফি খাস চলে 3 নম্বরে নবীজি ফরমাই আওলাদ হলে মা এবং বাবার উপরে হাত তুলবো তুলডাই না তুলডা নেটও দেখা যায় অনেক সময় আওলাদ হলে মা বাবারে মাড্ডা নতুবা মারে মাড্ডা বৃদ্ধ মা ওই গেছুন গিয়া বৃদ্ধখানার মধ্যে মা পৌঁছাইয়া আইসন ছেলে আলিশান ঘর বানাইয়া ঘরের মধ্যে রর ও বাবা এটা কিছু নিকটবর্তী দেশ বাংলাদেশের মধ্যে আছে মা অকল ডেনিয়া খেয়ে বাবা অকল ডেনিয়া বৃদ্ধ যারা অসহায় মহিলা হল এরার একটা সেবা যত্নর একটা সরকারে ব্যবস্থা করছে ওখানে নিয়া তারার মারে রাখিয়া আইতরা বাবারে রাখিয়া আইতরা যে মার পেটত থাকি জমিনও আসছন ও মারে সম্মান মর্যাদা দিল না ও আওলাদে নিয়া বৃদ্ধখানার মধ্যে নিয়া রাখিয়াই গেলাম বৃদ্ধাশ্রম ওখানে নিয়া বৃদ্ধাশ্রম মারে রাখিয়াছি তা প্রচুর প্রমাণ আছে ছেলেরা নিয়ে রাখি আইস মানে আওলাদে তার মা বাবারে কষ্ট দিব আওলাদে তার মা বাবারে মারবো হাত উঠাইব এটাও থাকছে কি আলামতে কিয়ামত 4 নম্বরে নবীজি ফরমায় মানুষে দুনিয়ার জমিনের মধ্যে চুলোর মধ্যে বেশি ডিজাইন করব কাটিং করব এটা বাবা আলামতে কিয়ামত আইছে না কোন যায় চুলোর মধ্যে ডিজাইন বাবা দেশের মধ্যে আইছে কত ধরনের ডিজাইন এটা নবীজি ফরমাইছেন এমন এক জমান আইব জাহিলিয়তর যুগ জেলা চুল লইয়া কাটিং করতা ডিজাইন করতা মাঝখানে ছাড়ি দিছিল এখন আবার আরম্ভ হয়ে গেছে গিয়া কিয়ামত আর বেশ দেরি না কিয়ামত একবারে দাঁড় লই লাইছি পয়লা 5 নম্বরে থাকছে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান গুনাহ কবিরা জমিনের মধ্যে বাড়ি যাইব গুনাহ কবিরা মানে মিসামাত মাথাইটা গুনাহ কবিরা পানির মধ্যে প্রস্রাব করায়া থাকছে গিয়া গুনাহ কবিরা পুরুষ এবং মহিলা অবৈধ কাজ যেটা এটাও আবার গুনাহ কবিরা যার জন্য এইভাবে গুনাহ কবিরা যেটা আছে ওটা খুব বেশি বাড়িব সব সময় বাড়িতে থাকবো গুনাহ কবিরা বেশি বাড়ি যাব গুনাহ কবিরা বাড়তে মানুষ গুনাহ কবিরা লিপ্তই যাব এর জন্য বিশেষ করে আল্লাহর ওয়াস্তে আমরা ওটা বুঝতাম যে কিয়ামত আর কেমন দেরি কিয়ামত আর বেশ দেরি না ইটা হইল গিয়া আলামত থেকে কইলে পারা আর কইয়ার না দুই একটা হয় এখন দেখো সব থেকে মারাত্মক আলামতে কিয়ামত একটা হয় নবীজি ফরমাইছেন এমন এক জমানা আইব এমন এক সময় আইব কিয়ামত দাঁড় লওয়ার পরে মানুষ দিনে দিনে খালি ছুটো হইবে এখন আমরা ছুটো হইয়ার নানি কোন চাই ছুটো হইতে ওলা ছুটো হইবা মানুষ একবারে বাট্টি হইবা কুটা দি বেগুন ফাড়িবা বুঝাইছেন কুটা দি বেগুন ফাড়া যে বেগুনটো দেখছেন নি মাঝে মাঝে একটা কত উঁচা হয় গলা উঁচা যদি বেগুনটো বয় আর যখন মানুষ দিনে দিনে ছুটো হইতে হরুতার লাগানো হয়ে যাবা তখন তো বেগুন ফাড়তে বেটা টুল লাগবো না কঞ্চায় উষা বেগুনের মাথা লাগাল ভাই বলে কঞ্চায় জি না টুল লাগবো আনলে কুঠা লাগবো ওলা দিনে দিনে মানুষ ছুটো হইবা বর্তমানে খালি আমরা দিনে দিনে ছুটো হইয়ার নি না আগর মানুষ কিলা লম্বা আসলা আমার যে দাদা আসলা দাদার হাত ইকনা আমরা বাবা গফ করছেন এটা যে লম্বা হাত আসলো তান হাতে মাহফিলে আমরা অন্য মানুষে মাহফিলে হইতো গিয়া 17 হাত তাই না মাহফিলে হইতো গিয়া আপনার মাত্র হইতো 14 হাত 2.5-3 হাত বেশ কম ধরলি তো বুঝাইছেন ওলা লম্বা হাত আসলো আমরারও দাদার কিন্তু তান ছেলেরা ফুয়াইন ইলো হয়েছে না কমিয়ে আইছি এখন আমরাও ছোটো হয়ে গেছি গিয়া ও দিনে দিনে খালি মানুষ ছোটো হইবা এটা হইল গিয়া আলামতে কিয়ামত
মানুষ খালি দিনে দিনে কি তৈবা বাড়তি হইবা। আর আরেকটা কি আলামতে কিয়ামত হইল, দিনে দিনে মেয়ে সন্তান হল বেশি জন্ম নিবা, কিয়ামতের আগ মুহূর্তে ছেলে কমি যাইবা। এখন কিছু আরম্ভ হয়েছে, প্রায় ফ্যামিলি 4 মেয়ে 1 ছেলে, 3 মেয়ে 1 ছেলে, 2 মেয়ে 1 ছেলে বলে আসরানি। বেশিরভাগ মেয়ে সন্তান হল বেশি বাড়ি যাইবা গিয়া। তখন মেয়ে সন্তান হল বাড়িয়ে আনলে পার্সেন্টেজ হিসাবে এখন মেয়ে বিবাহ দিতা ছেলের লাগি ছেলে কমি যাইবা দুনিয়াত, বুঝাইছেন? পার্সেন্টেজ হিসাবে মেয়ে যোগ দিলে বলে একটা ছেলেও মেয়ের লাগি বিবাহ হইতো, ইলা হইতো না। কত শত শত হাজার হাজার মেয়ে হল অবিবাহিত রই যাবা, বিবাহ দিতে পারতা না। সর্বশেষে ঠিক কিয়ামতের আগে কি তৈব জাননি, ও মহিলা হলে ছেলে হলের কুদানি শুরু করবা, বুঝাইছেন? বিবাহ করার লাগিয়া ছেলে হলরে কুদানি শুরু করবা বিবাহ করার লাগিয়া। আর ওই সময় কুদাইতে কুদাইতে নিয়ে ছেলে ডরাইয়া এগিয়ে কুদাইব ওদিকে, হিগিয়ে কুদাইব হদিকে। মেয়ে হলে শুনিয়া কইবা আল্লাহ এটা কোনো কিতাবই মাতনি না আউরি কইরা, জি না এটা বুখারী শরীফের আলোচনা, এটা যেখানে নকই আর এটা বুখারী শরীফের আলোচনা। যেন মেয়ে হলে কুদাইয়া নিয়ে ছেলের আর গাছও তুলবা, ডরাইয়া এগুন গাছও উঠিবা, বুঝাইছো? গাছও উঠিয়ালে ছেলেরা ডরাইয়া যেমনে দেখবা গাছর নিচে মেয়ে ফার্স্টাই গিয়ে কয় আমার বিবাহ করলে, গিয়ে কইবা আমার লাগি তুমি বিবাহত রাজি হয়ে যাও। হে কইব না না আমি বিবাহ করিয়া আসছি বা আমি তোমারে করতাম না, তখন মানতো না। কইবা গিয়ে কইব তোমার আজ খবর আছে। ডরাইয়া ছেলে উপরে তাকি ফেসাব করবো আর মেয়েরার উপরে ফেসাবর সিটা পড়বো আর ও তারা গর্ব হয়ে যাবা। হক্কা সুবহানাল্লাহ। মানে ওলা এক সময় আইব, ওলা এক যুগ আইব। আস্তে আস্তে আমরা দেশ আর কিছু মেয়েরা ছেলেরা কুদানি শুরু করে দিছ। হইবা কিলা জানি কয়দিন দেখবা ছেলের লাগি প্রেম প্রীতি করি আর বাদে ছেলে ভাউরিল লই বেলা বাড়িত গিয়ে দর না ধরিল্লা বেহায় আর বেহায় হলে ধরেন নাই মাঝে মাঝে আয়া ধরবে দর না ধরি আমার উনি লাগবে, বুঝাইছেন? বর্তমানে একটা কুদানি নানি কোন চায়, একটা বেহায় আমি খাম নানি কোন চায়, বেহায় আমি খাম আরম্ভ হয়ে গেছি। আর কিছু কিছু ছেলেরার মধ্যে আছে এইটাও ইয়া থাকছে খারাপ, বা সেও যদি কোনো মেয়েরা যদি আশ্বাস দিয়া তখন আপনি দুকা দিতা না। যদি কোনো ছেলে যদি কোনো মেয়েরা যদি আশ্বাস দিয়া দুকা যদি দিলায়, তাহলে জানিয়া রাখবা দুকা দিলে এই মেয়েটার বদদোয়ার কারণে আপনি দুনিয়ার জমিনে ধ্বংসর হতে যাইবা, উন্নত হইতো না। মেয়েটার বদদোয়ার কারণে আপনার বড় ক্ষতি হইব। ই পাপের প্রায়শ্চিত্ত আপনি বুক করা লাগবে দুনিয়ার জমিনও। এর লাগি কিছু কিছু আসন ছেলেরা মাঝে মধ্যে এইভাবে কি করেন, অনেক মেয়েদের রে দুকা দিলা দেয়নি না কোন চায়, কিছু জায়গা তোলা দুকা হয়ে যায় গিয়া। আল্লাহ তৌফিক দক। ইলা আমরা যুবক ভাইয়া জীবনে আমরা ইলা দুকাবাজি করতাম না, দুকাত যাইতাম না। একটা মেয়ের জীবন আছে, মেয়ের জীবন আছে, তার মূল্য আছে। আপনারও জেলার জীবন আছে, মেয়েটারও জীবন আছে। ঠিক তেমনিভাবে কিছু সংখ্যক মেয়েরা আউরি কোনো ছেলের লাগি সম্পর্ক করলা, বাদে কোনো কিনারা নাই, সাইট নাই, বাদও বনলা, সমাজও বাদ হইলা, ধ্বংস হইলা, বরবাদ হইলা। আর হেসে গিয়ে আরেক বাড়ির দরনা দরলা, এটা বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ। মানছে বড় নিন্দা করার। এক ছেলে যদি কয় আমি তানরে না বিবাহ করতাম না, তার মন যদি বয় না, তুমি বলে যত দর না ধরো সারা জীবনও তুমি থাকো, হি মজা আনন্দ থাকতো না। থাক মনে কোন যায়? জি না, বিলকুল মজা থাকতো না, আনন্দ থাকতো না। যত কেস মামলা করো এটার মধ্যে আইতো না। এর লাগি তো এ থাকছে গিয়ে আলামতে কিয়ামত। ইতইল গিয়া আলামতে কিয়ামত। কিছু মেয়েরা কুদানি শুরু করে দিছ আমরা দেশের ছেলেরা, যার জন্য বিশেষ করিয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে তো ফু দিতা, ঠিক আছে। ওলা এক সময় আইব ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা, মেহদি যেই সময় বাহির হই যাবা গিয়া, মেহদি বাহির হওয়ার পরে হাতের মধ্যে একটা লাঠি থাকবো আর হাতের মধ্যে একটা আঙ্গুর থাকবো। ডাইন হাতে লাঠি থাকবো, বাম হাতে একটা আঙ্গুটি থাকবো। যার কপালক কিতা করবা, আঙ্গুটি দিয়ে শিল মারি দিবা দুজকি, আর যার কপালের মধ্যে লাঠি দিয়ে টান মারবা, এই মানুষ জান্নাতি। ইমাম মেহদি এইভাবে জমিনের মধ্যে যারে লাঠি দিয়ে টান মারবে, এই মানুষটা জান্নাতি হয়ে যাইব। ইমাম মেহদি বাড়াইবা। এরপরে আইবা হযরত ঈসা রুহুল্লাহ। ঈসা নবী একবার জমিনে তশরিফ আনতা নানি, কিলা আইবা খানো আইবা বলে কাবা গরের উপরে তানোর নাম অন্তে কি তানটা নামানি, কাবা গরের উপরে তার নাম্বার অন্তে কি তানরে মই দিয়া নামানি হইব। দেখছো নি মই খামো লাগেন, মই সারায় রাখতা। যদি আপনার বাড়ি থাকতা ঈসা আইব, যদি
জি আমার বাড়ির যদি ঈসা নবী আইন যদি মইর দরকার আছে সারা মই বানাইতা মই লাগে ও মই দিয়া নামানি হইব কইছো কিতাব লেখা যে দুপাটু জিনিস দিয়া নামানি হইব নামানির পরে হজরত ঈসা রুহুল্লাহ কিতা করবা গোটা পৃথিবী ঘুরিবা সফর করবা বিশেষ করে আর দরজালও বাহির হইব দরজালর পেশানির মধ্যে লেখা থাকবো কাফেরে 3টা অক্ষর লেখা থাকবো দরজাল বাহির হইব ইমান লৌটিত ইমান নষ্ট করত হে 40 দিনের ভিতরে গোটা পৃথিবী সফর করে লইব কিন্তু খালি মক্কা মদিনার এরিয়াত ঢুকতে পারতো না হক সুবহানাল্লাহ বুধ ভাইতেন দরজাল ও দরজালে সব দিক ঘুরি ঘুরি লইব সফর করবো খালি এই এরিয়াত ঢুকিতে পারতো না সব জায়গা 40 দিনের ভিতরে আস্থা দেশ ঘুরি লইব গোটা পৃথিবী ঘুরি লইব দেশ কিনা গোটা পৃথিবী 40 দিনের ভিতরে ঘুরি লইব দরজাল যাই হোক ইসরাফিলে যেই সময় সিঙ্গার মধ্যে প্রথম ফুঁক দিবাম দেওয়ার সাথে সাথে আস্থা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বেহুশ হয়ে যাবা বেহুশ বেকরার হয়ে যাবা গিয়া মানুষ এই সময় মানুষের মধ্যে একটা ডর আই যাব ভয় আই যাব জ্বালা আমরা দেশের মধ্যে বাবা ভূমিকম্প হঠাৎ দেওয়ার লগে লগে মানুষ দৌড়াইয়া ঘর থেকে বাহির হয় তার কারণটা কি মানুষে ভয় পায় মানুষে বেশিরভাগ ডরায় ঘর পড়ে যাইব উপরে সামান পড়ে যাইব উপরে এর কারণে ওলা দুনিয়ার জমিনের মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাব দুয়া হয়ে যাইব গিয়া আর মানুষে উপর দিকে চাইব আকাশ আকাশের মতো দেখতো নাই আকাশের বিভিন্ন কালার ধরব বিভিন্ন সুরত দেখব মানুষে তখন ডরাইয়া মানুষের হুশ জ্ঞান থাকতো নাই ইসরাফিলে সিঙ্গার মধ্যে যখন প্রথম ফুঁক দিবা দেওয়ার লগে লাগে ইজাস সামাউন ফাতারাত আসমান ফাটি যাইব ওয়াইজাল কাওয়াকিব তাসারাত আর আকাশ তার তারকা যেগুলা আছে ছুটিয়া পড়া আরম্ভ হয়ে যাব গিয়া ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ফুজ্জিরাত শব্দর মুরাদ লইছন দুইটা মানা লইছন বলে ইয়াজুজ মাজুজ দুইজনে বাইর ইয়া গোটা পৃথিবীর পানি সারা পিয়াস মারি খাইলাইবা আর আরেকটা মানা আনছন বলে পৃথিবীর সারা পানি এক সাইড লই লাইব সমুদ্র শুকাই যাইব গিয়া পানিও নাই এমন অবস্থা হইব পানিও থাকতো না আকাশ ফাটি যাইব গিয়া তারকা ছুটিয়া পড়া আরম্ভ হয়ে যাইব পানি সারা সাইড লই লাইব পাহাড়গুলা উলট পালট বা লড়া ছড়া আরম্ভ করে দিব প্রথম ফুঁক দেওয়ার লগে লগে এই অবস্থা হইব আখতা মেঘে খালা করার পরে আসমান ডর করে নানি আমরা সঞ্চাই কিন্তু এই সময় কিত হইব কইতরা আকাশের রং কি লইব ফাইজান শাক্কাতিস সামাউ ওয়া কানাত ওয়ারদাতান কাদ্দিহান সূরা রহমানের মধ্যে আঞ্চল আকাশ টুকরা টুকরা হইব ফাটি যাইব তার রং হইব লাল বর্ণ লাল কালার হয়ে যাইব আকাশের এইভাবে আকাশি কালার থাকতো না যার জন্য আল্লাহর বন্দেগান আকাশের সুরত দেখিয়া আর মানুষে ফাটা দেখিয়া তারকা ছুটা দেখিয়া পাহাড় গুড়া লড়া ছড়া দেখিয়া মানুষে ভয় পাইয়া ওলা হুশ জ্ঞান যাইব খেও খেওর বাই চাইতা নাই বলে বাইরে চলো খইগা লুকাইতাম যেন লুকানিত যাইবা গিয়া দেখবা সারাতায় লড়ের পাহাড়ও যাইতা পাহাড়ে লড়ে সব কিছু লড়া আরম্ভ করে দিব দুনিয়ার জমিনে খাপ সৃষ্টি হয়ে যাইব তখন মানুষের হুশ জ্ঞান থাকতো নাই সারা দৌড়াইয়া কইবারে পশ্চিম দিকে আমরা যাই গিয়া আল্লাহর বাড়ি গেলে শুনছি কাবা ঘরের দ্বারা কোনোদিন ভূমিকম্প হইতো নাই জমিনে লড়িত নাই চলো আমরা সারা রানা দেয় আল্লাহর বাড়ি যাই গিয়া মানুষ দৌড়ানি আরম্ভ করবা পশ্চিম দিকে খালি দৌড়াইতে দেখবা আবার ইসরাফিল অর্ডার করবা ইসরাফিল 2 নম্বর ফুকটা তুমি মারো চাই 2 নম্বর সিঙ্গার মধ্যে যেমনে ফুক দিবা তখন পাহাড় উল্টিয়া পড়ব জমিনে ফাট দিব নিচর মাটি উপরে আসব আর উপরের মাটি তলে যাইব সোনা রূপা সারা সব কিছু নিচ থাকি বাইর হয়ে যাইব কেউ সোনার দলা তোর মধ্যে লইত নাই যেমনে মানুষে এমন অবস্থা দেখব যেমনে জমিনে ফাট দিব কেউ ফাটর ভিতরে ঢুকিবা কেউ পাহাড়ের ভিতরে ঢুকিবা এইভাবে সারা মানুষ বেহুশ বেকরার হইয়া দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে যাইবা একসঙ্গে গোটা পৃথিবীর সব প্রাণী একসঙ্গে আবার মারা যাইবা প্রথম ফুক দেওয়ার লগে লগে সারা মানুষ বেহুশ হইবা আর 2 নম্বর ফুক দেওয়ার লগে লগে উলট পালট হয়ে যাব দুনিয়ার জমিনিকার তখন সারা মানুষ একসঙ্গে মারা যাইবা কোনো পশু পাখি কিচ্ছু থাকতা নাই সব শেষ আসমানও নাই পাহাড়ও নাই কোনো বিল্ডিংও নাই সব ওই যাব খালি মাটি আর মাটি সমতল সমুদ্র হওয়া যাইতো না সব মাটি যাব তখন 2 নম্বর পুর অপেক্ষার 3 নম্বর পুর অপেক্ষায়
আরো যেই সময় পুরা দুনিয়া একবারে ধ্বংস, আর কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, কোনো গাড়ি নাই, বাড়ি নাই, কোনো জানোয়ার নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় কয়েক মাস চলিয়া যাইব আর কয়েক দিনও চলিয়া যাইব, কিতাব লেখা। যার জন্য আল্লাহর বান্দাগান আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে যখন ফুক দিবা, দেওয়ার সাথে সাথে যত মানুষ আদম তাকি লইয়া কবরস্থ হইছিলা, তত মানুষ কবর তাকি সারা মানুষ উঠিবা, সব মানুষ কবর তাকি উঠিবা। উঠিতে সময় পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ মারা যাইবা, আদম তাকি না কিয়ামত পর্যন্ত যত মানুষ বাবা মারা যাইবা, তত মানুষ কবর তাকি উঠিবা। যে যে জায়গার মধ্যে দফন হইছে সেই জায়গার তাকি উঠিবা। খেও বেঙ্গালুর চেন্নাই গিয়ে দফন হইছেন, সেই জায়গার তাকি উঠিবা। খেউরে হত্যা করিয়া মুম্বাই গার্ডেনের মধ্যে ছাড়াই দিছেন, সেই জায়গার তাকি উঠিবা। খেউ সমুদ্রের মধ্যে ডুবিয়া মশলা, সেই জায়গার তাকি উঠিবা। আর যে যে কবরিস্তানও যে জায়গার মধ্যে দফন হইসলা, সেই জায়গার তাকি বন্দা উঠিবা। ও উঠিতে সময় সব মানুষের মধ্যে 12টা কিসিম হইবা, 12টা প্রকার, 12 গুরু মানুষ, 12 গুরু মানুষে 12টা সুরত লইয়া আসরের ময়দানে গিয়া হাজিরি দিবা, উপস্থিত হইবা। উঠতে সময় এক গুড়ায় দেখবা তান এক সুরত বদলি গেছে, খেয়রের চেহারা বদলি যাইব, খেয়রের হাত থাকতো নাই, ফাও থাকতো নাই, খেয়রের গর্দনা লম্ব হয়ে যাইব, খেয়রের দাঁত লম্ব হয়ে যাব, খেয়রের মুখ এখান শুকরের মতো হয়ে যাইব, খেয়রের মুখ এখান বানরের মতো আকৃতি হয়ে যাইব গিয়া। এইভাবে ভিন্ন ভিন্ন সুরত লইয়া মানুষ কবর থাকি উঠিয়া আসরের ময়দানও হাঁটিবা। হইবারে আজকে তো আসরের ময়দান ভয়াবহ, বড় কঠিন দিনে আমরা উপস্থিত হইলাম রে। আকসর উলামায়ে কেরাম হকলে নসিহত করছো না, হাসরের ময়দানের কথা কইসলা, ঠিক তো আজকে হাসরের ময়দানও আমরা হাজির হয়ে গেলাম গিয়া। এখন তো আমরার বিচার আরম্ভ হইতো, একজন আর একজনের দাল লইবা, একজনে আর একজনের দুঃখ শুনবা। কোনো মানুষে চাইব লুকাইতো, কোনো মানুষে চাইব মাথাটা নিচের মধ্যে রাখতো, ঠান্ডার মধ্যে রাখতো, ছায়া পাইতো নাই। এইভাবে মানুষে কান্দি কান্দি কত বছর যাইব বলে। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। এক দুনিয়ার জিন যেটা আছে, দুনিয়ার 1000 দিনে কিয়ামতর একদিন হইব। আল্লাহ হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত মানুষ জাতির আল্লাহ কি করবা, দাঁড় করাইয়া রাখবা। 50,000 বছর বিচার শুরু হইতো নাই, মানুষে বড় কষ্ট করবো বাবা। 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে মানুষ একত্রিত অবস্থায় থাকবা। খেকার বন্ধু, খেকার মা, খেকার বাবা পরিচয় পাইতা নাই বলে, ও পরিচয় পাইবা চিনবা, কিন্তু তাই পরিচয় দেওয়ার যাইতা নাই, খালি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি কইতে থাকবা। বিচার বিলকুল আরম্ভ হইতো নাই। হাসরের ময়দানে উঠতে বিভিন্ন সুরত লইয়া মানুষ উঠিবা। উঠার পরে মানুষের চিন্তা আইবরে, জমিনও তো আমি আসলাম বড় সুন্দর সুরত আসলো, আজকে আমি বড় কঠিন সুরত লইয়া হাসরের ময়দানে উঠিলাম, তার কারণটা কিতা? সাহাবায়ে কেরাম হকলে শুনছেন দাকাইকুল আকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে আয়াতের ব্যাখ্যাত আলোচনা করছেন। সাহাবায়ে কেরামরা শুনছেন, শোনা মাত্র কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 12 গুরু মানুষ খবর তাকি উঠিবে। আমরা একটু শোনা কয়েক গুরু মানুষ, প্রথম গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়ারা খবর তাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমান, প্রথম এক গুরু মানুষ খবর তাকি উঠিবা, এরার বিলকুল হাতও থাকতো নাই, তাদের পাও থাকতো নাই, হাত পাও নাই অবস্থায় এরা খবর তাকি উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? আল্লাহর রাসূলে ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে যারা জুলুম করনেওয়ালা হইবা, জুলুমকারী হকলর হাত পাও আল্লাহ জমিনে রাখতো নাই, হাসরের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখতো নাই। জুলুমকারী আসুন নানি? হ্যাঁ, জুলুম কারে কয় দেখো, জুলুম ওটারে কয়া থাকছে গিয়া। জুলুম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনের মধ্যে আবার ঘোষণা দিছেন, জালিম যারা হইবা, জুলুম করনেওয়ালা যেন জালিম হইবা, আপনি যদি মুখ দিয়ে একজন মানুষকে যদি সবসময় যদি গালিগালাজ করেন, আমি এবং মুখ দিয়া যদি সবসময় এক মানুষকে যদি সবসময় খালি গালিগালাজ করি, তারে যদি সবসময় কঠিন কথা কইয়া থাকি, ইটয়া থাকছে গে তার উপরে একটা জুলুম।
কোনো মাজনে কর্মচার রাখছন সবসময় তারে যদি কষ্ট দেন তাহলে এটা একটা জুলুম। কোনো গ্রামের মানুষে ইমাম সাহেবরে রাখছন, যদি ইমাম সাহেবরে খালি যদি কষ্ট দেন তাও একটা জুলুম। মাস্টার রাখছন, মাস্টারদেরও যদি বেশিরভাগ খালি চাপ সৃষ্টি করেন, অনেক বড় বড় কঠোর কথা কল কইয়া থাকর, তা আপনি জবান দিয়ে একটা জুলুম করলা, যার কারণে ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি খালি গালিগালাজ যদি করেন তাও একটা জুলুম। এরপরে হাত দিয়া জুলুম আছে, হাত দিয়া কোনো স্বামী হকলে গরস্তির উপরে জুলুম অত্যাচার করডা। কোনো সময় কোনো মানুষে আরেক মানুষের উপরে হাত দিয়া জুলুম করে, কোনো সময় জাগার আইল টেলিয়া আনি লাইছে আরেকটা জুলুম করে। দোকানটা তার ঠেলা মারি শক্তি থাকার কারণে সোজা করে লাইছে, ই মানুষে পারছে না আরেকটা জুলুম করলো। কিবা তো গাড়ির টায়ার চুরি করিয়া নিছে গিয়ে আবার জুলুম, মানে আল্লাহ বালা ভাই না। এর লাগে আমরা দেশ চুরি হইলে এটা হইল জুলুম। বেটার মোটর নিল গিয়ে 5,000 টাকার, বেটার একটা জুলুম করলো রে, খুব মোটর চুরি হয়েছে এবার।